ডাকসুকে এসে এই সময় চাকমা সে একেবারে কলঙ্কিত করেছে। আমার মনে হয়েছে সে পাগল, যাকে তাকে হেনস্থা করে যাচ্ছে। আপনারা জানেন যে আসলে ডাকসু নির্বাচন হওয়ার পরপরই বিভিন্ন সম্পাদক তারা ডাকসু কেন্দ্রিক যা ইশতেহার ছিল তারা সেই কাজগুলো করছে। আমিও একটি হলের সম্পাদক, আমি মহসিন হলের সমাজসেবার সম্পাদক। আমরা ডাকসু হওয়ার পরে আমরা আমাদের ইশতেহার ছিল সেগুলো নিয়ে আমি কাজ করেছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাকসুর সেই সদস্য এই সর্বিত চাকমা ডাকসু হওয়ার পরপরই সে নিজেকে সবসময় মিডিয়াতে আলোচনায় রাখার জন্য যাকে তাকে হেনস্থা করে যাচ্ছে। তার কোনো ক্যাম্পাস কেন্দ্রিক কোনো কাজ নেই, তিনি মুরব্বি হোক যাকে তাকে সে লাঠি সুটা হাতে নিয়ে মারধর করছে। আপনারা দেখবেন যে এই কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখা যাচ্ছে সে ক্যাম্পাসে আমাদের সেন্ট্রাল ফিল্ডে যারা কোমলমতি শিশুরা, যাকে আমরা বলে থাকি যে আগামী দিনের ভবিষ্যৎ, এই শিক্ষার্থীরাদের একটি অন্যায় আছে, তারা হচ্ছে আমাদের সেন্ট্রাল ফিল্ডে তারা খেলতে এসেছিল, তারা বল খেলতে এসেছিল, তাদেরকে তিনি ধরে কান ধরে উঠবোস করিয়েছে লাঠি হাতে নিয়ে। এটি কিন্তু সারা দেশে একটি বার্তা গিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে এই দেশের ছেলেফেলেদের যে খেলাধুলা তাদের বিরুদ্ধে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পাবলিক ইউনিভার্সিটি, যদি আমি ধরেও নিই যে এই শিক্ষার্থীরা সেন্ট্রাল ফিল্ডে এসে তারা অন্যায় করেছে, সেই অন্যায় শাস্তি তো এই সর্বে চাকমা দিতে পারে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রয়েছে, প্রক্টোরিয়াল বডি রয়েছে, তাদের মাধ্যমে এদের শাস্তির বিধান করা যেতে পারে। কিন্তু তিনি একজন সদস্য, তার কোনো এখতিয়ার নেই কোনো শিক্ষার্থীকে, কোনো বাহিরে কোনো মানুষকে সে মানসিকভাবে শারীরিকভাবে সে হেনস্থা করবে। এবং আমার মনে হয়েছে সে পাগল, পাগল ছাড়া এই ধরনের কার্যক্রম কেউ করতে পারে না। লাঠিসুটা হাতে নিয়ে সে সবসময় সে গুন্ডামি ভাব নিয়ে সে ক্যাম্পাসে চলাচল করে। আমাকে অনেকজন ফোন দিয়ে বলেছে যে এই ছেলেটা কে, সে ডাকসুর কিনা, সে ডাকসুতে কীভাবে আসলো। এমন একটা মেন্টাল সিক যে আসলে মেন্টালি সবসময় ইলনেস থাকে, তার ভিতরে কাজ করে যে আমি কিভাবে আসলে ফোকাসে আসব, রিলস বানাবো। আমার মনে হয় সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, ওই ধরনের যারা আসলে নেগেটিভ মার্কেটিং করে বেড়ায়। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে আমাদের যারা ডাকসু কিন্তু আসলে সারা বাংলাদেশে একটা রাজনীতিভাবে একটা প্রভাব ফেলে, আপনারা জানেন। তো এই ডাকসুকে এসে এই সময় চাকমা সে একেবারে কলঙ্কিত করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসলে ভাবমূর্তি সেটাতে সে ক্ষুণ্ণ করেছে। এবং আমার মনে হয় সে পাগল হয়ে গেছে, এবং আমরা ডাকসুকে আহ্বান জানাবো তাকে শোকজ করে তাকে পাবনা এতে ভর্তি করানো হোক। সর্বমিত্র চাকমার এই ঘটনা ঘটার পর ডাকসুর কয়েকজন সম্পাদক হচ্ছে তারা হচ্ছে প্রতিবাদ জানিয়েছে, এবং আমি একজন হলের সম্পাদক হিসাবে আমি দাবি জানাই এই পাগলকে অতি দ্রুত ওর হচ্ছে ওই বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সারা বাংলাদেশে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে সেজন্য একে শোকজ করে তার মানসিক চিকিৎসার জন্য তাকে কোথাও ভর্তি করা হোক, আমার সেটা দাবি আর কি।